শুকরিয়া দুনিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত আখির নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানব জাতিকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সাথে সাথে তিনি আসমান জমিন সাথে সাথে জিন সহ এই যে যত পশু পাখি সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। পশু পাখি মাছ এদের মধ্যে আল্লাহ জীবন দান করেছেন, মানুষের মধ্যেও আল্লাহ জীবন দান করেছেন। তো পার্থক্য মানুষের সাথে উপসৃষ্টি পার্থক্য হল মানুষকে আল্লাহ হিতাহিত জ্ঞান দিয়েছেন, বোঝার সুযোগ দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন। বাকি তাদের যে সৃষ্টি আছে জীব বাদে বাকিতে জীবন আছে সেগুলোকে আল্লাহ এইসব দেন। এই জন্য মহান আলামিন আমাদের সামনে দুইটি পথ প্রদর্শন করেছেন। আল্লাহ বলছেন আমি তোমাকে দুটো পথ দেখাচ্ছি, এটা সিরাত মুস্তাকিমের পথ, এটা হচ্ছে শয়তানি পথ। এখন যেহেতু আল্লাহ আমাদের বোঝার শক্তি দিয়েছেন, আমাদের বডি আমাদের শরীর আনুগত্য করে আল্লাহ, কিন্তু আমাদের ব্রেনকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সে কোন পথে যাবে পরীক্ষা করার জন্য। যে পরীক্ষা না করেন জান্নাত তো ভুলে যাবে, জান্নাতে যাবে না। আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদের দুটো পথ দেখা দিয়েছেন। আজকে আমার মূল আলোচ্য বিষয় ইলম কি, জ্ঞানটা কি, এটা আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এমন যে জ্ঞানটা মানুষকে ভালো পথে নিয়ে যায়, যে জ্ঞানটা মানুষকে আল্লাহকে ভয় করতে শেখায়, যে জ্ঞানটা মানুষকে ইসলামকে সমুন্নত করা শেখায়, এটা হচ্ছে প্রকৃত ইলম বলা হয়। এই ইলমের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নারীর জন্য ফরজ। এই জন্য মূলত আমরা ইলম শিক্ষা করে থাকি। এখন প্রথমে আপনাদের সঙ্গে বলবো ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ওদের সম্পর্কে। আগে এটা ব্যাখ্যা করে দিই, জ্ঞান বলতে আমরা কি? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান, অনেক জ্ঞান রয়েছে। যারা আমাদের সে রহমানি হুজুর আছেন না, তারা জ্ঞানী না? জ্ঞানী অনেক, কিন্তু আমাদের কোন জ্ঞান শিখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বস্তু ছেড়ে দিয়েছেন, বলল ছেড়ে যাননি। একটা হচ্ছে রাসূল বলছেন রক্ত আমি তোমাদের মুখ ছেড়ে যাচ্ছি দুইটা বস্তু, তোমরা যতদিন এটা আঁকড়ে ধরবে তবে তোমরা পথভ্রষ্ট হবে না। এটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, এটা হচ্ছে হাদিস সুন্নাত রাসূল তার হাদিস। এই দুটা কিতাবের জ্ঞান শিখতে হবে, এই দুটো জ্ঞান শিখতে হবে, আর অন্য কিছু না। এটা শেখার পরে যে সবাই থেকে অন্য কিছু শিখতে হবে। এখন আমরা ইলম অর্জন করার উপদেশ সম্পর্কে কথা বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মালউনাতুন মালউন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়াল্লাহু ওয়া আলিমান মুতাকাল্লিমান। দুনিয়া হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসশীল, কিন্তু সব ধ্বংস হবে, মূলত সব ধ্বংস হবে, কিন্তু এই চারটা জিনিস ধ্বংস হবে না। একটা হচ্ছে
আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ, এটা ধ্বংস হবে না। আরেকটা হচ্ছে আল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে জিকির করার জন্য যা যা দরকার, ধরুন মসজিদ, দিন শিক্ষা করার যে স্থান, এইগুলো একজনে ধ্বংস হবে না। হয়তো বিল্ডিং উড়ে যাবে, কিন্তু এই শিক্ষার রসের মধ্যে থেকে যাবে। আরেকটা হচ্ছে ওয়ালিমান মুতাআল্লিমান, ওয়ালিমান যে শিক্ষক, যে শিখাবে, সেটা মারা যায়, সে শিক্ষক হিসাবে অমরে থাকবে। আর মুতাআল্লিমান শিক্ষার্থী, যে শিখতেছে, সে একজনে ধ্বংস হবে না। কার কথা? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোন এলেমে শিখলে আবার এটা হবে না? যে এলেমটা আপনাকে শিখাবে আল্লাহ কোথায় আছে, যে এলেম শিখাবে আমরা সালাতকে আদায় করবো, যে এলেমটা আমাদের শিখাবে যে আমরা কি মানবো, পবিত্র কোরআন সিয়াস মানবো না অন্য কিছু মানবো। এরকম এলেম যারা শিখায়, এরকম এলেম যারা শিখেন, তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য। ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন? আমরা সামনে দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কল্যাণমূলক শিক্ষা করা ও শিক্ষা দেওয়ার জন্য মসজিদে যাত্রা করে, যে ব্যক্তি কল্যাণমূলক কিছু, এদের কিছু বিষয় হচ্ছে, আমরা সকালে দোয়া পড়ি না যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইয়া আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান শিক্ষা দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইয়া আল্লাহ আমি আপনাকে চাচ্ছি উপকারী জ্ঞান, যে জ্ঞানে কাজে লাগে। হ্যাঁ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী হাদিস নাম্বার 7346, তিনি বলছেন যে যে ব্যক্তি কল্যাণমূলক শিক্ষা করে, শিক্ষা দেওয়ার জন্য মসজিদে যায়, তার জন্য কি হবে? তার আমলনামা হজ করে যে নেকি হয়, সেই নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন কি অবস্থা? কিন্তু শর্ত একটাই, আপনার প্রকৃতিকে হতে হবে। গতানুগতিক দিলে হবে না। বর্তমান বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, এটা প্রকৃতির নয়। এই শিক্ষা ব্যবস্থায় পড়ে কেউ সহজে মানুষ হবে না। এই শিক্ষা ব্যবস্থা পড়ে মানুষের, এটা বানরবাদী শিক্ষা ব্যবস্থা। আমাদের বইগুলোতে বলা হচ্ছে মানুষ আগে মানুষ ছিল না, মানব ছিল। এই শিক্ষা ব্যবস্থায় আপনার এই এলাকার কথা বলা হয়নি। আগে বলছি শর্ত হচ্ছে একটাই, যে এটা আপনাকে পবিত্র কোরআন শিক্ষা দেবে। এটা যদি কেউ শিখে এবং শিক্ষা দেওয়ার জন্য মসজিদে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা হজ করলে আপনার যে নেকি হয়, সেই নেকিতে বলে দেবেন ইনশাআল্লাহ। আমরা এখন যে চেষ্টা করবো আমাদের সন্তান যারা হবে, প্রকৃত দিনে ইলম শিক্ষা শিক্ষিত করা হচ্ছে সবার আগে, এরপরে পরে আমরা শিক্ষা করবো। আমরা যদি এরকম শিক্ষিত হই, আপনারা দেখলেন না যে পূজার মণ্ডপে যে আমাদের নামধারী মুসলিম ভাইরা কি করতেছে, উদারতার নামে একটা ভণ্ডামি না? অবশ্যই আমরা ইসলাম আমাদের উদারতা শিক্ষা দিয়েছে, তা বলে এই নয় যে একটা বিধর্মী দেশে আমি গলায় গলা থাকবো, তাদেরকে আমি ইসলাম দাওয়াত দিব সর্বোচ্চ, তাদের পূজাবর্ষ আমি যাবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধর্মীদের এর বছর গিয়েছেন? রাসূলের ঘরেই তো বিধর্মী ছিল, তিনি কি কোন গিয়েছেন? এরকম কোনো দলিল আছে? বর্তমানে যে কারণে ঘটলো, এটা শুধু বাংলাদেশ সারা বিশ্বকে তাক লাগিয়েছে। বাংলাদেশের মুসলমান কি পাগল হয়ে গেছে? এই শিক্ষার জন্য এই ফজিলতগুলো বর্ণনা করা হয়, যে শিক্ষা থাকবে আপোষে, পবিত্র কোরআন যেটা আসবে সেটা মানবই, মানতেই হবে, এর বাইরে যাওয়া যাবে না।
যে জেল কাঠটায় থাকবো, এরকম শিক্ষা যদি আমরা করি, তাদের জন্য এই ফজিলত, তাদের জন্য ইনশাআল্লাহ হজের সমান নেকি অপেক্ষা করছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সাফওয়ান বিন আসলাম মুরাদি সাহাবী, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাল চাদর পরে বসে আছে। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি যে আমি দ্বীন ইলম শিক্ষা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারহাবা জানালেন, তাকে ধন্যবাদ জানালেন। তিনি বললেন, আমি যারা তালেবে ইলম, যারা ইলম শিক্ষা করবে, তাদেরকে আমি মারহাবা জানাচ্ছি। তখন তিনি বললেন যে যতক্ষণ, তিনি বললেন ইলমকারী যে ইলম অর্জন করছে, সে যতক্ষণ ইলম অর্জন করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আশপাশে ঘিরে থাকবে। বুঝতে পেরেছেন? যতক্ষণ একটা ব্যক্তি দিনে ইলম অন্বেষণ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতার দল তাকে বেষ্টন করে থাকবে। কোনো সমস্যা, কোনো কিছু তাকে গ্রাস করতে পারবে না। শুধু তাই না, আল্লাহ তার ইলম অর্জনকারীর অন্তর প্রশান্তি দিয়ে ভরে দিলেন, যে প্রশান্তি অন্য কিছুতে তিনি পায়নি, কল্পনা করেনি। সমাজের উপস্থিতি, ইলম সম্বন্ধে ফজিলত বলতে শুরু করি, আজকে খুব বা কমন হবে না। আমি আরেকটি হাদিস বলি, আমরা আলোচনা ফিরে যাচ্ছি। আরেকটি আপনাদের একটা বড়, যেটা আমাদের ফজিলত, ইলম অর্জন করতে সবচেয়ে যেটা বড়, যেটা আমরা হাদিসকে সামনে রাখি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 8, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় বের হলো, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতের যাওয়ার রাস্তার পথটা সহজ করে দেন। আমরা যারা ইলম অর্জন করব, যদি আমরা খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা যদি এই যে ইলম অর্জন করার জন্য রাস্তায় বেরোই, যেভাবে হোক, যে আপনারা এত দূর থেকে এসছেন, কিছু বুঝতে বা কিছু জ্ঞান অর্জন করতে এসছেন না, ইনশাল্লাহ যদি আমাদের নিয়ত ক্লিয়ার থাকে, সমস্যা না থাকে, ইনশাল্লাহ এটাই আমাদের জান্নাতে যাওয়া একটা ওসিলা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এখন এবার আপনাদের সামনে যে বলতে যাচ্ছি, এখন দিলাম এটা হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহের সামগ্রিক ইলম। এখন আপনাদের যেটা বলবো স্পেশালি কোরআনের ইলম। পবিত্র কোরআন যারা মুখস্থ করেন তাদের কাছে কি দেবে? পবিত্র কোরআন যারা মুখস্থ করে, প্রথম তাদের ফজিলত হচ্ছে তারা লিপিকার ফেরেশতাদের সাথে থাকবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআন যদি হাফেজ হবে, তাকে কিয়ামতের দিন কোরআন এসে বলবে, তুমি কি আমাকে চেনো? তখন হাফেজে কোরআন বলবে, হাফেজে কোরআন বলবে, না আমি ওটা চিনি না। তিনি বলবেন, তখন তার কোরআন বলবে যে আমি সেই জিনিস যার জন্য তুমি ঘুমাতে পারতে না, যাকে তুমি বহন করতে, যার জন্য আমি তোমাকে কোন খারাপ কাজ করতে দিতাম না। প্রত্যেকটা ব্যবসায়ী তার ব্যবসা করার পরে ফলাফল পেয়ে থাকে, হয় লাভ হয়, তাহলে ক্ষতি হয়। আজকে কিয়ামতের দিন, আজকে এই কিয়ামতের দিন আমি তোমার এই আমলটা
আমলের আমি একটা বদলা দেব। তখন সে মানে এই কোরআন আর কি আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলে, হে আল্লাহ, এই হাফেজের কোরআনকে তুমি ক্ষমা করে দাও, তুমি জান্নাতে দিতে। তখন আল্লাহ তারা হাফেজের কোরআনে ডাকবে, তার ডান হাতে দিবেন রাজত্ব, তার বাম হাতে দিবেন স্থায়িত্ব দিয়ে দেবেন। শুধু তাই না, তার পিতা মাতার মাথায় সোনার মুকুট পরিধান করা হবে। ওলামায়ে কেরাম এই হাদিসের উপর কিয়াস করে অনেকে বলেছেন, কেউ বলেছেন, যারা এই হাফেজে কোরআন, যারা এই হাফেজদের শিক্ষকতা করে, তারাও ইনশাআল্লাহ এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হতে পারে। কারণ বাপ মা জন্ম দিয়েছেন, কিন্তু তারা হাফেজ করেছেন, তারা ডাইরেক্ট করাননি, তারা কারো মাধ্যমে করেছেন। সেই হিসাবে শিক্ষকরা সম ভূমিকা রাখে একজন হাফেজকে হাফেজ করার জন্য। এই জন্য আমরা বলতে পারি এই শিক্ষক বৃন্দ তাদেরকেও ইনশাল্লাহ আল্লাহ তো সোনার মুকুট পাওয়াতে পারে। এই মুকুটটা কেউ বলেছেন এমন দামি, দুনিয়া আখিরাতের আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব যদি বিক্রি করা হয় তাও এর মূল্যের ধারে কাছে থাকবে না। সম্মানিত উপস্থিতি, এখন কোরআনের এটা তো হাফেজের মর্যাদা। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফেজের কোরআনকে কি আমাদের বলা হবে, এ হাফেজ সাহেব, তুমি কোরআন পড়তে থাকো। সে যত না পড়বে তার মর্যাদার স্তর তত বৃদ্ধি থাকতে হবে, এবং সারা হাসরের ময়দানে যত লোক আছে তারা দেখতে হবে যে হাফেজের কোরআনে যাচ্ছে, সবাই তাকে একবারে দিবালোকের ন্যায় দেখতে পাবে। এটা হচ্ছে হাফেজের কোরআনের মর্যাদা। আর দেখেন এত মর্যাদাবান একটা কোরআন, যে এমন একটা কোরআন যেটা সহজে মুখস্থ করা যায়। আমরা বাঙালি, আপনি বই পড়েন তো, আপনি একটা বাংলা বই পড়েন তো, মুখস্থ করা সম্ভব? যতই আমরা বাংলাভাষী, মুখস্থ করা সম্ভব হয় না। অথচ এই 30টা পারা কোরআন, 600 পৃষ্ঠার কোরআন, বলেন একটা মানুষ কিভাবে মুখস্থ করতে পারে? এটা আল্লাহর মুজিজা। আল্লাহ বলছেন আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ করবেন, কিভাবে করবেন সে তার ইচ্ছা। দেখেন কত যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধের মধ্যেও আফ্রিকার কিছু লোকজন হাফেজ হয়ে যাচ্ছে, দেখেছেন? আল্লাহর এই কোরআনটা আল্লাহ কি করবেন, হেফাজত করবেন। এখন যেটা বিষয় হচ্ছে, আমাদের বলতে হবে অনেকে আছি হাফেজের কোরআনটা যারা হেফজ করছেন, তারা আলহামদুলিল্লাহ একটা লাইন আছেন, তারা সুন্দরভাবে পড়া শিখছেন। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কোরআনটা বোঝার করি না, আমরা হাদিসটা ভালো মনে করি, মানি, কথা বলি, কিন্তু কোরআন যে শুদ্ধ করে পড়তে হবে এই সম্পর্কে আমাদের এখন ধারণা এমন তৈরি হয়নি। এর কিছু কারণও আছে, এটা আমাদের শিক্ষকদের দোষও আছে। আমরা শিক্ষার পদ্ধতিতে এত জটিল করে ফেলেছি, একটা সাধারণ মানুষ কোরআন শিখতে ভয় পায়, যে কোরআন শিখতে তাজিল করতে হবে, মাখাস চাপ মুখস্থ করতে হবে, কে মুখস্থ করছে এগুলো? অথচ আমরা আমি একটা সিম্পল একটা সিস্টেম করে থাকি। সেটা হচ্ছে, আপনি যদি কোরআনটা শুধু পড়তে চান, হয়তো আপনি শিক্ষক পালিশ করবেন, এখন আপনি মনে করছেন না কোরআনটা ভালো করে পড়ার দরকার, আপনি সবার আগে সাহায্য নেন ইন্টারনেটের। বর্তমানে ইন্টারনেটের খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। আপনি যদি ইউটিউবে ঢোকেন, ধরেন একটা সূরা আপনি পড়তে পারেন না, ধরুন সূরা ইখলাস আপনি সঠিকভাবে পড়তে পারেন না, আপনি কাজ করেন সূরা ইখলাসটা সার্চ দেন, সূরা ইখলাস দিয়ে মস্ক বা তেলাওয়াত লেখেন,
সূরা দেখবেন, সূরা ইখলাস যত কারি পড়েছে সবার একটা চিত্র ভেসে আসবে। আপনি যে কারির কিরাত পাওয়া লাগে সেটা ক্লিক করেন, আপনি সেই কিরাতটা শুনে শুনে যে দেখেন, শুনে শুনে আপনি আয়াতুল্লাহ চেষ্টা করেন। দেখেন আমরা এছাড়া বাচ্চাদের বিশেষ করে যখন আমরা মাস করাই, আমরা নিজেরা করাই, সাথে সাথে কিছু শায়েখের মাস্ক দিয়ে দিই, তারপর বাচ্চা যারা ভালো গেলাম তার মাস্ক শোনাই, শুনে 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 তারা লাহারটা আয়ত্ত করে। এখন আমরা কিন্তু ছোটবেলায় জলে পড়ে কথা কিন্তু লিখেও শিখিনি, পড়েও শিখিনি, শিখতে হবে শুনে শুনে। তাহলে দেখেন আপনার বরিশালের ভাষা যে কঠিন কঠিন আপনারা সব আয়ত্ত করে ফেলছেন, আপনারা কি বইতে পড়ে আয়ত্ত করেছেন? বরিশালের ভাষায় কোথায় বই, বরিশালের ভাষা বইতে লেখা আছে, আয়ত্ত করলে কেমন? শুনে শুনে। যদি আপনি বরিশালের কঠিন ভাষা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি আল্লাহর কোরআন, যে কোরআনের প্রত্যেকটা হরফে 10 করে নাকি, যে কোরআন আপনাকে আখিরাতে মুক্তিদাতার সুপারিশ করবে, সেই কোরআন আপনি সঠিকভাবে পড়তে পারবেন না। অবশ্যই পারবেন, জেদ করেন, আল্লাহকে সাহায্য করতে রাখুন, আল্লাহ আপনাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন ইলম অর্জন করলেন, ইলম অর্জনকে বসে থাকবেন? ইলম অর্জন করলে আপনার দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যদি আপনি একটি আয়াতও জানেন, সেটা আপনাকে ছড়িয়ে দিতে হবে। আপনি যদি তাই হতে চান, আপনাকে সমিষ্টভাষী হতে হবে, আপনাকে কোরআন হাদিস সঠিকভাবে জানতে হবে, আর দাওয়াত দিতে হবে আল্লাহর উদ্দেশ্যে, তার নাম গুণাবলী সমুন্নত করার জন্য, ইসলামকে পুরা বিশ্বের ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আপনার দাওয়াত বিষয় হতে হবে। এখন ইলম অর্জন করলাম, ইলম অর্জন অনেকে অনেক ধরনের করে, কিছু লোক করে আমি আলেম এটা দেখানোর জন্য, এই জন্য তাই ইলম অর্জন করলে হবে না। আপনার স্রেফ হতে হবে আল্লাহ তার রাসূলের, আল্লাহকে ভয় করার জন্য। যেন আপনি ইলম অর্জন করার মাধ্যমে আপনি নিজে ভয় করেন এবং মানুষকে ভয় করাতে সমর্থ হন, আপনি মানুষের ভয় করে বলতে পারেন। এক কথায় আখিরাতে আল্লাহ সেই কঠিন জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের এই ইলম শিক্ষাটা হবে। আর অনেকে ইলম, রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি মানুষকে বোকা বানানোর জন্য ইলম শিক্ষা করে, মহান রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে ব্যক্তি বোকাদের সাথে ঝগড়া করার জন্য, মূর্খদের বোকা বানানোর জন্য ইলম শিক্ষা করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তিরমিজি হাদিস নাম্বার 3138। সম্মানিত উপস্থিতি, এখন ইলম শিক্ষা করার কিছু আদব রয়েছে। এখন যদি প্রথমে আপনাদের একটু কথা বলি, ধরুন আপনি ভাত খেয়েছেন, পানি খেলেন না, আপনার খাওয়া ঠিক পরিপূর্ণ বলা যাবে? বিষয়টা এরকম, আপনি ইলম অর্জন করছেন, ইলমের অর্জনের কিছু আদব রয়েছে, সেটা আপনি বাস্তবায়ন করলেন না, তাতে ইলম অর্জন হবে না। প্রকৃত ইলম অর্জন হবে, মানুষ বলবে আপনি আলেম, তা আপনি আসলে আলেম না। সবার পরিস্থিতি, এখন আপনি যে ইলম শিখবেন, তার আদব, একটা আদব হচ্ছে যার কাছে শিখবেন তাকে সম্মান করতে হবে। কারো মানুষের মনে কষ্ট দিয়ে আপনি কখনোই বড় পাবেন। এটা সমাজন বলছি, বিশেষ করে যারা আপনার আমি শুনলাম যে এখানে এটা বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে যাচ্ছে, তাই যদি হয়
তাহলে এখানে অবশ্যই যাতে স্টুডেন্ট আছে তারা ভর্তি হবে। উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। এখনকার শিক্ষা ব্যবস্থায় উস্তাদের শাসন একবারে বন্ধ করা হয়েছে। কিছু উস্তাদরা পাগলের মতো পিটন দেয়, তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু সামগ্রিকভাবে উস্তাদের হাতে বেগ উঠে দেওয়া এটা কিন্তু একটা চরম অন্যায়। আপনার সন্তান তখনই মানুষ হবে সে যদি উপযুক্ত শাসন পায়, সেটা মানুষের মতো মানুষ হবে। তার সন্তান দোষ করছে, শিক্ষক কিছু বলতে পারছে না, আপনার সন্তান সুসন্তান থাকবে না, কুসন্তান হয়ে যাবে। এর প্রমাণ হচ্ছে আমাদের এখানে যারা বর্তমান যারা আছেন, মুরব্বী বলেন, যুব বলেন, তাদের জিজ্ঞেস করেন তার ছোটবেলায় কেমন শাসনে শিক্ষা হয়েছে। আমাদের বাচ্চারা কিন্তু আশপাশে আছে। এই জন্য দায়ী কিন্তু আমরা বলি শিক্ষক ওস্তাদ আমার ছাত্র আমার বাচ্চাকে কিছু বলবেন না, বুঝিয়ে বলবেন। বুঝিয়ে বলা যায়, কিন্তু মাঝে মধ্যে বুঝে কাজ হয় না, তখন তো শাসনের দরকার হয়। এই হচ্ছে 1 নম্বর আলো। 2 নম্বর আলো হচ্ছে যে ইলম শিক্ষা করবে তার পাপ করা যাবে না। সে যদি পাপ করে তার অন্তরে ইলম ঢুকবে না। যদি ছাতা ধরি মাথায় বৃষ্টি পড়বে, এই পাপটা হচ্ছে আপনার অন্তরে ছাতা শুরু। ইলম হচ্ছে আল্লাহর নূর, আল্লাহ যাকে ইচ্ছা এই জ্ঞান দান করে। আপনি যদি মনে করেন যে এই লোককে আমি কোরআন সহিহ জ্ঞান দান করবো, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে জ্ঞান দান করবো। কিন্তু আপনি যদি এখানে ছাতা ধরে তখন তো আল্লাহ নূর আসতে পারবেন। এই পাপ থেকে আমাদের মুক্ত হতে হবে, তাহলে আমরা ইলম অর্জন করতে পারবো, কোরআন সহিহের প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে বদদোয়া নেওয়া যাবে না। এখন বদদোয়ার অনেক বিষয় আছে। এখন যদি আপনি বলেন আমি আচ্ছা বদদোয়া হবে কি হবে, আমার তো বদদোয়া করে কেউ নাই, কেউ তো আমাকে বদদোয়া করেনি। মুখে মুখে বদদোয়া করা লাগে না। যদি আপনার শিক্ষক একটুখানি কষ্ট পায়, ছেলেটা এর বেয়াদবি করলো, মানে বেয়াদবি হয়ে যাবে, এটি অর্জন করতে। যদি শিক্ষক একটু যদি বকা দেয়, শাসন করে যে এ তো পড়তে হবে, দেখা যাচ্ছে একটা রাত্রে একটা পড়া দিল, তোমার শিখতে হবে, এমন পড়া দিল যে আপনি খুব ব্যস্ত হয়েছে বা 3-4 ঘন্টা লেগে যাচ্ছে মুখস্থ হতে। আপনি পরে পড়া দিতে গেলেন, কিন্তু দেখছেন যে পড়া হচ্ছে না, আটকে আছে, তখন শিক্ষক তো শাসন করবে, খেলে গেলেন। যদি আপনি খেলেও যান, তার প্রথমে আপনি ক্ষমা চাইতে হবে। কারণ শিক্ষকরা যদি শিক্ষক পারেন, যদি একটু আগে করে এরকম করলো, এটাই বদদোয়া যথেষ্ট। আল্লাহ সবাই তো উপস্থিতি। আর একটা বিষয় হচ্ছে আপনার ইলম অর্জন করবেন, আপনার উদ্দেশ্য রিয়া সুমা বিধাতে হবে, তাকে দেখানো, তারপর শোনানো, এই উদ্দেশ্য থাকলে আপনার ইলম অর্জন করাটা পেতে হবে। সর্বোপরি আমাদের দায়ী হতে হবে, আল্লাহর প্রতি প্রকৃত দায়ী। এইটা এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সম্বন্ধ উপস্থিতি আমি আপনার সামনে বলবো হচ্ছে ইলম অর্জন করলেন, এখন এটা সামগ্রিকভাবে আপনি কিভাবে প্রভাব ফেলবে। দেখুন, মানুষ কিছু কিছু কাজে খুব দুর্বল। আপনার সাথে আমার খুব শত্রুতা, খুবই শত্রুতা। আপনি যদি আমাকে সাহায্য করেন, শত্রুতা একটু কমে যাবে। দেখেন কেন কমবে? এটা মানুষটা আমাকে এভাবে সৃষ্টি করেছেন
আমরা যদি মনে করি একা একা চলবো, আপনি একা বেশি চলতে পারবেন না, আপনাকে সাহায্য লাগবেই। আল্লাহ মানুষকে এমন সৃষ্টি করেছেন যে সে সাহায্য ছাড়া চলতে পারবে না, একজনের সাহায্য লাগবে। এখন সাহায্য দিয়ে এই যদি আপনি মানব সেবায় কাজ করেন, আপনি আপনার যে কোনো জ্ঞান মানুষের সামনে এমনি ছড়াই দিতে পারবেন। আপনি আপনার দাওয়াতটা মানুষকে সহজে পৌঁছাতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনি আবদি মা কানা আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাহায্যে যতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে। আমরা যদি কাউকে সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য থাকবেন। আর আল্লাহ সাহায্য যদি থাকে আমাদের, আল্লাহ যদি আমাদের সাহায্য থাকেন, আর কারো সাহায্য দরকার আছে কি? এই হাদিসটাও ভিত্তি করে আমরা সাহায্যের কাজ করে থাকি, মানব সেবার কাজ করে থাকি। সবাই তো উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে ওই ব্যক্তি সর্বোত্তম যে একটা মানুষের সেবায় একটু হেঁটে দেন। এখন তিনি দুইটা মানুষের মধ্যে কম্পেয়ার করছেন, কার চেয়ে সর্বোত্তম? ওই মানুষের চেয়ে সর্বোত্তম যে মদিনা মসজিদ নববীতে 1 মাস ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ, বুঝতে পারেন বিষয়টা? এখানে দুইটা লোকের মধ্যে আল্লাহ রাসূল কম্পেয়ার করে বলছেন, একটা লোক 1 মাস ইতিকাফ করেছে মদিনা মসজিদ নববীতে, আরেকটা লোক একটা মানুষ সেবায় একটু হেঁটে গেছে, কাজ শুরু করছে, শেষ করে নেওয়া। দুইটা লোকের মধ্যে আল্লাহ রাসূল কম্পেয়ার করছেন। এখন যে ইতিকাফ করছে মসজিদ নববীতে, মদিনা মসজিদ নববীতে 1 ওয়াক্ত সালাত আদায় করে নেকি হয় 1000 গুণ। তাহলে সেখানে যদি 1 মাস শুধু সালাত আদায় করে, তার নেকি হয় 1.5 লক্ষ গুণ। শুধু সালাতে, ইতিকাফে নেকি তো আল্লাহ নিজ হাতে দেবেন। যে ব্যক্তি এতটা নেকি অর্জন করলো, আল্লাহ রাসূলের কাছে তার যে সর্বোত্তম ওই ব্যক্তি যে হয়েছে যে একটা মানুষের সেবায় একটু হেঁটে গেছে, পুরোপুরি যাবে। সুবহানাল্লাহ। তো বুঝতে পারছেন যে 1.5 লক্ষ নেকি অর্জন করো, তার চেয়ে উত্তম আল্লাহ রাসূলের কাছে ওই ব্যক্তি যে একটা মানুষের সেবায় একটু হেঁটে গেল। অতএব এই হাদিসটা পড়ে কি হয়, কি মনে হয়? মানুষ সেবা না করে অনেক করা দরকার, আর মানুষ সেবায় এগিয়ে আসা দরকার। মানুষ সেবা করলে আপনি আপনার দাওয়াতটা সহজে প্রচার করতে পারবেন। এর বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের আহলে সাদত বাংলাদেশের ধর্ম সংগঠন আল-আউন, একটা রক্তদান সংস্থা। আলহামদুলিল্লাহ বরিশাল জেলাও এর শাখা রয়েছে। এই রক্তদানটা খুব গুরুত্বপূর্ণ। এখন দেখেন বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে, প্রত্যেক মাসে হাজার হাজার ব্যাগ ব্লাড চায়। মানুষের এমন রোগ হচ্ছে যার ওষুধ হচ্ছে ব্লাড দাও। এখন রক্তদান শুনলেই আমরা ঘাবড়ে যাই, কারণ যদি বলি ভাই 10টা দান করেন, আপনি দিয়ে দিবেন, কিন্তু রক্তদান মানে কঠিন। আপনার বুকে তাজা রক্ত ফেরত দেওয়া চাকরির ব্যাপার, কিন্তু আপনাকে এটা স্মরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাথে ততক্ষণ থাকে যতক্ষণ আল্লাহ তার বান্দা তার ভাইয়ের সাথে থাকে। আরেকটা কথা আমার স্মরণ রাখতে হবে যে এই রক্তদানের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত নসিব করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ব্যভিচারী মহিলা, জিনাকারী মহিলা যার জন্য জান্নাত হারাম, সেই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠিয়ে উইথড্র করে জান্নাতে দিয়েছিলেন। একটাই কারণ, সেটা পিপাসার্ত কুকুরকে পানি পান করেছে। এজন্য তুমি যার জন্য জান্নাত হারাম, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে দিলেন, মুক্ত করে জান্নাতে দিয়ে দিলেন।
একটাই কারণ, সেটা কি করছে, কুকুরকে পানি দান করেছিল। সবাই বলছে রক্তদানের কিছু, এটা হচ্ছে এখন বললাম পবিত্র কোনো সহি আছে আমাকে রক্তদান করা একটা মানুষ সেবা করা ফজিলত বললাম। এটা স্পেশালি রক্তদান করার আপনার শারীরিক যেটা গুরুত্ব সেটা আপনার সাথে বলার চেষ্টা করছিলাম। আমাদের শরীরের মধ্যে 3টা কণিকা রয়েছে। অনেকে জানেন, যারা যারা বিশেষ করে ইতে পড়ে, সায়েন্সে পড়ে, তারা হলো জানেন লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুজ কণিকা। প্রত্যেকটা মেয়াদ আছে। আপনি কিন্তু বেঁচে আছেন, আপনার শরীরের মধ্যে হায়াত পথ চলতেছে, বুঝতে পারছেন? কোন কণিকা 1 মাস পর, কেউ 10 দিন পর কেউ মরে যায়। মরে কিছু পেশাব পায়খানার মধ্যে বেরিয়ে যায়, আর কিছু শরীরে থেকে যায়, এগুলো ক্ষতিও করে। এখন একটা সায়েন্সের মতে যদি আপনি 4 মাস পর নিয়মিত ব্লাড ডোনেশন করেন, আপনার এই যে কণিকাগুলো জমে যাচ্ছে না, জমে কি কাজ করবে না অকাজ করবে? শরীরে কোনো অংশ যদি জমে থাকে অকাজ করবে। যেমন ব্লাড প্রেশার কেন হয়? শরীরে আমাদের চর্বি জমে যায়, রক্তনালীতে চর্বি জমে থাকে, এজন্য ব্লাড প্রেশার মানে ওই রক্তের চাপ প্রেশার, এটাকে বলে ব্লাড প্রেশার। আপনি যখন রক্তটা দিবেন তখন আপনার এই আপনার ব্লাড প্রেশার সহজে হবে না। রক্তবাহিত যে রোগগুলো আছে এই রোগগুলো সহজে হবে না। তাই না আপনার মজার বিষয় হচ্ছে আপনি একটা অন্তরের প্রশান্তি পাবেন। কেন পাবেন? আল্লাহ তাআলা বলছেন আমান আহিয়া ফাকান্নামা আহিয়া নাস জামিয়া। যে ব্যক্তি একটা মানুষকে বাঁচালো, সেরা গোটা মানব জাতিকে বাঁচালো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াত। একটা মানুষকে বাঁচানো যেন আপনি পুরা মানব জাতিকে বাঁচানোর দেখি পাচ্ছেন, এই একটা প্রশান্তি আপনার মনে কাজ করবে। আর হ্যাঁ, এখন আপনার ভয় করবেন যে রক্তদান করবো, আমার তো সূচের ভয় পাবেন। সূচ ফুরালে ভয় লাগে না, তাই ভয় পাবেন। একটা কথা মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটা খেজুরের দানা পরিমাণ অংশ হলেও তুমি সেটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। আমরা যদি আমাদের এই শরীরের এই মূল্যবান সম্পদটা কাউকে দিয়ে যদি আমি জাহান্নামে বাঁচতে পারি, এটা আমাদের জন্য ভালো না? যারা যুবক আছে, যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, আপনার রক্তদান করতে পারবেন। শর্ত একটাই, আপনার সুস্থ থাকতে হবে, আপনার ওজন 50-এর উপরে থাকতে হবে, আপনার ডায়াবেটিস প্রেশার থাকা যাবে না, প্রেশার থাকলেও কন্ট্রোলে থাকতে হবে। তাহলে আপনি এই রক্তদানের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। দেখেন, আমাদের যে রক্তটা, এটা আল্লাহ পবিত্র আমানত, আমাদের ব্যয় করার পথেই। যদি রক্ত বানানো যায় না, প্লাস্টিক কোনো বস্তু নয়, এটা কোনো কালারফুল কোনো ইয়ে নাই, মানে পানি না, স্যালাইন না, এটা একবার রক্ত। আল্লাহ এর রক্তই এটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের দেহের মধ্যেই। এজন্য একটা মানুষের সেবায় একটা মানুষকে এগিয়ে আসতে হবে। অনেকেই ধারণা যে রক্ত দিলে রক্ত কমে যায়, এটা এবার ভুল ধারণা। আমাদের শরীরে প্রায় 10.5 লিটার রক্ত আছে। আমাদের লাগে হচ্ছে মানে আমাদের 11 লিটার প্রায় রক্ত আছে আমাদের শরীরে, আমাদের লাগে হচ্ছে 10 লিটার। বলুন তো এই 1 লিটার আল্লাহ এক্সট্রা দিল কেন? আল্লাহ জানেন আজ হোক কাল হোক আমার বান্দা অসুস্থ হবে, এই অসুস্থের জন্য আমাদের বান্দাকেই সাহায্য করতে হবে। আল্লাহ প্রত্যেকের শরীরে 1 লিটার করে বেশি রক্ত দিয়েছেন। খেয়াল করেছেন? আপনি যদি সমস্ত গবেষণা বাদ দিয়ে আপনি যদি শুধু পা থেকে মাথা পর্যন্ত একটুখানি গবেষণা করেন,
তাহলে আপনার আগে লাগবে না, আপনি আপনার ইমান এমনি সতে যাবে। দেখেন প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আপনার খেয়াল করে দেখেন, আপনার শরীর দেখেন কালকে ভালো আছে খারাপ। এই গত দুদিন আগে আমি খুব অসুস্থ ছিলাম, ভাবছিলাম বরিশাল আসতে পারবো না। যখন দাওয়াতি কাজে বের হবো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছে। এই যে আপনার শরীরের উত্থান পতন এটা কার হাতে বলেন? আপনি এই শরীর দিকে খেয়াল করে বুঝতে পারবেন যে আসলে আপনার ইমান আল্লাহর ইমান আপনার এমনি বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল এলিম অর্জন সম্পর্কে। এলিমটা যদি আমাদের আল্লাহকে রাজি খুশি না করা শেখায়, এলিমটা যদি আমরা অর্জনের মাধ্যমে পবিত্র কোরআন ও সুন্নাহ শিখতে না পারি, তাহলে এই এলিম অর্জন করার দরকার নেই। আর আমরা আমাদের এলিমটা মূলত অর্জন করতে হবে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াতের অংশ হিসাবে প্রথম দাওয়াত দিতে হবে নিজেকে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে বাঁচানো, এরপর সবাইকে বাঁচানো। যদি আগে দাওয়াত দিতে হবে নিজেকে, অথচ সমস্যা হচ্ছে আমরা সবাইকে দাওয়াত দিই, সবাইকে হক কথা বলি, সবাইকে করতে বলি, নিজে করি না। এটাই বড় সমস্যা। আগে নিজে আমল করতে হবে, তারপর অন্যকে আমলদের বলতে হবে। আর আপনি আপনার যে দাওয়াত, কোরআন ও সুন্নাহের দাওয়াত, হকের দাওয়াত কখনো বন্ধ হয় না। আপনারা ভয় পাচ্ছেন এখন লোক কম, আজকে মসজিদ ছোট আছে, আমরা আশা করি 3-4 বছর পরে এই মসজিদ আর জায়গা ধরবে না, 3 গুণ করা লাগবে। হকের তেজ আছে, তেজকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের একটা করণীয়, নিয়মটা খারিজ করা দরকার। আর আমরা যখন এই হকটা পৌঁছাবো, একটু সহজ মাধ্যম হচ্ছে এই মানসিকতার কাজে আমরা একটু বেশি দেয়। আমরা আলাদা মাধ্যমে আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি। এমন জায়গায় আমরা ঢুকেছি যেখানে আগে কোনো আজাজা ঢুকতে পারেনি, সেই জায়গায়। এমনকি আমাদের এই যে আলাউন যে সংগঠনের কথা বললাম, আমাদের সংস্থা 2017 সালে এটা গঠন হয়েছে। 2017 সালে এটা গঠন হয়েছে। এই পর্যন্ত আমাদের ডোনার সংখ্যা তার 11,000+, সারা দেশে 37টা জেলায় কাজ চলছে। আমাদের এই সংস্থার একটাই স্লোগান, মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে চারিত্রা। মাদকের বিরুদ্ধে তাদের সংগ্রাম। এই সংস্থার কোনো সদস্য আপনার মাদক সেবী নয়, এবং কোনো সদস্য বিড়ি সিগারেট এগুলো খেতে পারে না। যারা ধূমপান করে তাদেরকে আমরা সদস্য রাখি না। মাদক তো অবশ্যই না, জর্দা খায় তাদেরকে রাখি না। যারা এই সংস্থার সদস্য তারা রক্ত বিক্রি করে না, তারা নিজ তাগিদে নিজের ইমান ঠিক রাখার জন্য, নিজের জান্নাত খরিদ করার জন্য তারা মানুষকে রক্ত বিনামূল্যে বিনা স্বার্থে দিয়ে থাকে। আর এই সংস্থায় যারা কাজ করে তারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই কাজ করে। এই আমাদের 37টা জেলায় কাজ করাচ্ছি আমরা আলাদা এই সংস্থা। আমরা আলাদার মাধ্যমে আলহামদুলিল্লাহ, এমনকি আমাদের প্রতি মানুষের এত ভক্তি দেখা যাচ্ছে, আমাদের এই সংস্থায় হিন্দুরা রক্ত দেয়। তাদের কথা হচ্ছে মাদক মুক্ত রক্তদান, সুস্থতা জাতির প্রাণ। এই কথাটা খুব তাদের গায়ে লেগেছে যে মাদক মুক্ত রক্ত মানে। দেখেন আমরা আকীদার ক্ষেত্রে সহি খুঁজি, সহি আকীদা বলি না, আমাদের ক্ষেত্রে সহি রক্তের কিন্তু সহি আছে। এজন্য আমরা বলা ঠিক না, রক্ত তো পবিত্র, কিন্তু আমরা তো অপবিত্র করে দিই রক্তকে। রক্ত তো পবিত্র,
আমরা এই জর্দা সিগারেট এগুলো খেতেও অপবিত্র করি। আমরা জর্দার বীজ থেকে এবার আমরা সহি করার কাজে নেমেছি। আমরা মানুষকে আকিদাও সহি আকিদা শেখাই, আমলও সহি শেখাই। ইনশাল্লাহ আমাদের শরীর মধ্যেও রক্তটা আমরা সহি করার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন, যারা যুবক আছেন আপনারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রক্তদান করবেন। আমরা সেই প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে তার দিনী কাজে, তার ইসলামকে সমুন্নত করার জন্য যা কিছু করা দরকার সব কিছু করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। একদম শেষ নাকি? সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সাথে আমি ভাবছিলাম তাহলে কন্টিনিউ করি, আসলাম টাইম শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি কিছু আরেকটা হাদিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন عن شبابه فيما أفناه عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কিয়ামতের দিন তার দুই পা, এক পা, তার দুই পা এক ফোঁটা বাঁধা আল্লাহর সামনে, যতক্ষণ না তাকে 5টা প্রশ্নের সম্মুখীন না করা হবে। প্রথম প্রশ্ন করা হবে আর অমরিহি, আমাদের বয়স সম্পর্কে। আল্লাহ বলবেন, আমি তো তোকে বয়স দিয়েছিলাম, তুই কি করেছ? আমল না বলো, তুই সালাত পড়েছ, তুমি সিয়াম পালন করেছ? আজকে থেকে আমাদের আত্মসমালোচনা করা উচিত, আমরা কি কি করেছি, কি কি করিনি। আমরা তো আমল করি, আমল ঠিক আছে? আমরা যে খাবার খাই, খাবার ঠিক আছে? যে খাবার যে খাচ্ছি হালাল না হারাম, এটাকে বাঁচে কিনা? এরপর জিজ্ঞেস করা হবে যৌবন সম্পর্কে, কোন সে জীর্ণ করেছে। দেখেন, যৌবন কাল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। এই যৌবন কালে যত খুশি ইবাদত বলি করা যায়, বয়স হলে কিন্তু সম্ভব হয় না। আপনারা অনেক সন্তান রয়েছেন, এটা খেয়াল করবেন। এখন আমাদের যুগে দেখা যায় ম্যাক্সিমাম সন্তান তারা মোবাইলে ফেসবুক চালিয়ে সময় নষ্ট করে ঘন্টার পর ঘন্টা। যদি আপনারা পিতা হিসাবে এগুলো কন্ট্রোল না করতে পারেন, এই গায়ে কিন্তু আপনাদের ঘাড়ে চাপবে। এই যে বাচ্চা, এই যে আমার যুবক ছেলে এসে উঠলে কাজে করছেন, বাবা হিসেবে আপনার দায়িত্ব নেই? আপনাকে কন্ট্রোল দায়িত্ব আপনার না হলে আপনাকেও কি আমাদের দিন জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার সন্তান পালন করছে না, তোমার সন্তানকে তুমি ঠিকঠাক কন্ট্রোল করতে পেরেছো কিনা, তুমি তোমার সন্তানকে সঠিক দিক শিক্ষা দিতে পেরেছো কিনা, সে যে পাপ কাজ করছে সেখানে আটকাতে পেরেছো কিনা। এই আমাদের যৌবন সম্পর্কে এটাকে জিজ্ঞেস করা হবে। এরপর জিজ্ঞেস করা হবে মাল সম্পর্কে, সে কোন পথে সেটা আয় করেছে। এখনকার যুগে এই হালাল রিজিক ইনকাম করা খুবই কঠিন। আপনি শিক্ষক, আপনি বলছেন আমি মাদ্রাসার শিক্ষক, আমার অতি সম্পূর্ণ হালাল, কথা মানলাম, কিন্তু আপনি জ্ঞানের পাবেন
যেটা হালাল। আপনার শিক্ষকতার ডিউটি হচ্ছে 4 ঘন্টা। আপনি 4 ঘন্টার মধ্যে ছাত্রের পড়ালেন 2 ঘন্টা, 2 ঘন্টা গল্প করলেন, বলুন চাকরি হালাল? আপনি কোম্পানিতে কাজ করেন 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটির মধ্যে 6 ঘন্টা করে কাজ করেন, 1 ঘন্টা গল্প করেন আর 1 ঘন্টা চা খান, চাকরি হালাল হবে? এই যে হালাল হারামকে আমরা বাছাই করতে পারছি না, এটাই বড় সমস্যা। আর যার শরীর হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট, সেই শরীর কখনো জান্নাত যেতে পারে না। এই জন্য কিন্তু আমাদের আমাদের অনেক কাজে বরকত হচ্ছে না। দেখেন কেউ কেউ ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু টাকা থাকছে না মাস শেষে। কেন? বরকত নেই। আমাদের হারাম হয়ে গেলে কিন্তু বরকত থাকবে না, এটাই বাস্তবতা। আমরা মুখ বলি আমি এস বিভাগে চাকরি করি, শিক্ষকতা করি। আর এস বিভাগে করেন আর চাকরির পড়াচ্ছেন আর দিয়ে মোবাইল টিপতে যায়, ছাত্রের পড়াতে খেয়াল নেই, আপনি আপনার কাজ করে যাচ্ছেন। মানে কি আমাকে এসকালে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্রদের পড়ানোর জন্য, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি? শুধু চাকরির ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। আবার কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেক তোরা দায়িত্ব সম্পর্কে আমাদের জিজ্ঞাসিত হবে। এটা খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। এই জন্য হালাল ইনকাম করা অত্যন্ত জরুরি। আপনি হারাম খান, আপনার সন্তানকে বলছেন বাবা তুমি হালাল খাওয়ার চেষ্টা করো, সন্তান আপনার কথা শুনবে না। এবার 4 নম্বর যেটা বলছেন আল্লাহ রাসূল যে সে কোন পথে ব্যয় করেছে। আপনি টাকা আছে, ইচ্ছা দান করবেন, জি না, দান করেন। যে আপনার টাকা দিয়ে যে প্রতিষ্ঠান বিদাতি কাজ করবে সেটা দান করা যাবে না। আপনার টাকা দিয়ে যারা খারাপ কাজে ইনভেস্ট করবে সেই খারাপের দাম করা যাবে না। যে করেন জেনে বুঝে, না জেনে করলে হয়তো আপনি আল্লাহ মাফ পেতে পারেন, জেনে বুঝে করলে আপনার এর ফলাফল কিন্তু ভোগ করতে হবে না। আর সর্বশেষে যেটা কথা, সর্বশেষে আমরা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, এই যে মনে হয় আমল করছেন কিনা, আপনি যা শিখছেন, আপনি যা জানেন, আমল সেখানে করছেন কিনা, তাকে মুখে বলছেন, কালার করছেন। সূরা সফে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ কেন লিমা তাকুলুনা, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন যেটা করো না। কথা ও কাজে আমাদের মিল থাকতে হবে। আমাদের ম্যাক্সিমাম সমস্যা হয়েছে কথা বলে একটা, কাজ করে আরেকটা। আমাদের অন্তর ঠিক নেই। আমল কবুল শর্ত 3টা, আকীদায়ে সহিহা, সহিহ আকীদা, তরিকায়ে সহিহা, নিয়ম কানুন সঠিক নিয়ম কানুন, আর হচ্ছে ইখলাসের নিয়ত খালেস নিয়ত। আমাদের গোলমাল করতে জানেন, আমাদের গোলমাল নিয়তে, আমাদের গোলমাল কিন্তু অন্য খায় নেই। সম্মানিত মুসলিম, আসুন আমরা আল্লাহর ইসলামকে সমন্বিত করার জন্য, আল্লাহর দ্বীনকে উন্নত করার জন্য, আল্লাহর কুরআন সহিহ হাদিসকে সমাজে সম্প্রসারিত করার জন্য আমরা দ্বীন ইলম ভালোভাবে শিক্ষা করি। পবিত্র কুরআন ও সুরা